হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো এটা ছিল সরস্বতী পুজোর দিন বিকেলবেলা। ও হঠাৎ দুপুরে ফোন করে বলল যে রেডি হয়ে থাকবে, আজকে বিকেলে একটু যাব আমরা ঠাকুর দেখতে। আর আজকে সকালে তো চিনি রেডি হয়ে ওর দাদাইর সাথে বাড়ির পাশে স্কুলগুলো থেকে ঘুরে এসেছে। তো সেই কারণে ওকে আর আমরা এখন নিয়ে যাচ্ছি না, ও ঘুমোচ্ছিল। আমরা একটু তাড়াতাড়ি করেই গেছি, প্রায় 4টার দিকে বেরিয়েছিলাম। আর আমরা বিয়ের পরে প্রথমবার বাড়ি থেকে সরস্বতী পুজোতে বেরোলাম। এবারে সরস্বতী পুজোটা একটু আলাদাই কেটেছে অন্যান্য বছরগুলোর তুলনায়। আর সবথেকে স্পেশাল যেটা ছিল, আমি জাস্ট এখানে মাদাখালিতে পৌঁছেছি আর বাইক থেকে নেমে দেখি মাহিও এখানে দাঁড়িয়ে আছে। সেও জাস্ট এসেই পৌঁছলো। তো ও হচ্ছে আমার ডিএলএড কলেজের এক বান্ধবী। ওর সাথে আমার মানে প্ল্যানিং ছাড়াই কখনো কখনো দেখা হয়ে যায়। ওরও বিয়ে হয়েছে আমাদের এই এলাকাতেই, মানে এরিয়ার কাছাকাছি, মাদাখালি স্ট্যান্ডের ওর কাছেই থাকে। তো যাই হোক, এখানে আমরা প্রায় বিভিন্ন পুজোতে আসি, ঘুরি। তো ওর সাথে হঠাৎ হঠাৎ করে দেখাও হয়ে যায়, বেশ ভালো লাগলো, অনেক দিন পর দেখা হলো। এছাড়াও আরও দুজনের সাথে দেখা হয়েছিল। তো যাই হোক, তারপর এখন আমরা এসেছি মুগবাড়িয়া কলেজে। যদিও আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম 1 বছরের জন্য, আর তোমাদের দাদা হয়তো এই কলেজেই পড়েছে। যাই হোক, অনেক দিন পর এলাম। কলেজ ছাড়ার পরে হয়তো এখানে আর আসাই হয়নি সেরকম একটা। দুর্গাপুজোর সময় এসেছিলাম, তবে এই দিকটা ঢুকিনি। যাই হোক, এবারে এসে বেশ ভালো লাগলো। আর সবথেকে ভালো লেগেছে মাদাখালিতে সমস্ত প্যান্ডেলগুলো এবং প্রতিমাগুলো কি ভালো ছিল, সুন্দর সুন্দর দেখতে এবং মিষ্টি মিষ্টি প্রতিমা। এত কিউট কিউট সরস্বতী মনে হয় আগে কখনো দেখিনি। যাই হোক, অনেকগুলো প্যান্ডেল তো দেখেছি, সাথে ঠাকুরগুলো, এই প্যান্ডেলের ঠাকুরটা ছিল সব থেকে বেস্ট। আমার তো সব থেকে ভালো লেগেছে এটা, এত মিষ্টি ছিল দেখতে। তোমরাও দেখো, ভীষণ ইউনিক স্টাইলের বানানো ঠাকুরটা, খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের কোন প্রতিমাটা বেশি ভালো লাগলো। খুব অল্প সময়ের মধ্যে আমরা সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। চিনিকে যেহেতু আনিনি, তো বাড়ি যাওয়ার একটু তাড়াও ছিল। প্রায় সন্ধ্যে 6টার দিকে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল হপিং। তো চলো, এরপর আমরা একটু ভুট্টা নিতে এলাম। চিনি যেহেতু ভুট্টা খেতে একটু ভালোবাসে, তো সেই কারণে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসি। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আসছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।